আমার মায়া এই রুই মাছ খাইতে খুব পছন্দ করে। সেই জন্য আমি বাজারে গিয়া আমার মায়ার জন্য রুই মাছ কিনে আইনা নিজের হাতে পাক কইরা নিয়ে আইছি। আমার মায়াই খাইব। দেখি তো দেখ, লত দেখি কি রুই মাছ। এইটা বলে রুই মাছ? এটা কোন মাছের বাচ্চাও না, কোন মাছের বাচ্চা লয়ে এসছে হ্যাঁ আমার বাড়িতে? এইগুলা, এইসব খাবার আমার বাড়ির কুত্তাও খায় না। হেই! আরে বাবা, তুমি কখন আইছো? আরে আমি একটু আগেই আসছি। আর এগুলো এমনি নিচে পড়ে আছে কেন? মানে আমার হাত থেকে পড়ে গেছে। তুই তো রুই মাছ খুব পছন্দ করতি, সেই জন্য আমি বাজারে গিয়া রুই মাছ কিনা নিজের হাতে পাক কইরা তোরে খাওয়াই মোবাইলা নিয়ে আসছিলাম। কিন্তু তোর কি কপাল দেখ, আমি তোরে রুই মাছটা খাওয়াইতেই পারলাম না, হাত থেকে পড়ে গেল। বাবা, তোমার চোখে পানি কেন? মারে তোরে দেখা আমার চোখে পানি এসে গেছে। হইছে হইছে হইছে, আর নাকামি করতে হবে না, বহুত নাটক দেখছি। এখন যদি নাটক শেষ হয়ে থাকে এগুলো পরিষ্কার কর। তুই যা, জসিমের দোকান থেকে 20,000 টাকা ভাড়া আছে, নিয়ে আয়। বাবা আসো, ভিতরে আসো। না রে মা, আমি আর ভিতরে যাবো না। তোরে দেখতে আসছিলাম, আমার দেখা শেষ হয়ে গেছে। মারে তোর কাছে আমার একটা অনুরোধ রে মা, যদি তোর এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হয় তাহলে তুই তোর এই বাপের কাছে চলে যায়। তোর এই বাপ তোর সারাটা জীবন এই বুকটার মধ্যে আগলে রাখবো রে মা। কোনদিন তোর এই বাপ তোরে কষ্ট দেব না রে মা, কষ্ট দেব না। বাবা, একটা বিধবা মাইয়া যখন একটা স্বামী পায় তখন সে তার জীবন দেওয়া হইলেও তার স্বামীটারে আগলায় রাখতে চায়। শুধু একটা বিধবা মাইয়াই জানে তার জীবনে স্বামী থাকা যে কতটা দরকার। আর বাবা, আমার যত কষ্টই হোক না কেন,